জামায়াতের বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছিল এবং জামায়াতের অবস্থান নিয়ে। কালকেও আমরা দেখেছি নির্বাচন কমিশনে তারা বলছিল যে লটারির মাধ্যমে প্রশাসনে বিশেষ করে মাঠ পর্যায়ে যে রদবদলগুলো আছে সেটি লটারির মাধ্যমে হওয়ার কথা বলেছেন জামায়াত ইসলামী। লটারির মাধ্যমে হলে কি আসলে সেখানে নিরপেক্ষতা নিশ্চিত হয় কিভাবে? কোনোভাবে নিরপেক্ষতা নিশ্চিত করা যায় না। নিরপেক্ষতা নিশ্চিত করতে গেলে যেটা করতে হবে সেটি হচ্ছে যারাই নিরপেক্ষতা নিশ্চিত করতে চান তাদেরকে আগে নিরপেক্ষ হতে হবে। লটারিটা যিনি আয়োজন করবেন তিনি নিরপেক্ষ নাকি এটা দেখতে হবে। ফলে যারা লটারি আয়োজন করছেন তারা কি নিরপেক্ষ, এই প্রশ্নটা আগে করতে হবে। লটারি অবশ্যই একটা সহজ পন্থা, এটা দৈব চয়ন। আপনি সবার নাম ফেলে দিলেন, যার নাম যেখানে উঠলো সেখানে যদি ধরেন আওয়ামী লীগের লোকজনের নাম উঠলো না, সেটার ঝুঁকি তো থাকবেই। তারা হয়তো আগেই সেটা পরিষ্কার করে রাখবেন, তারপরে হয়তো শুধু নিজেদের লোকদের নাম দেবেন, তারপরে সেটার মধ্যে লটারি হবে। এই জন্য তো আমি বললাম যে নিরপেক্ষতা নিশ্চিত করতে চাইলে, দৈব চয়নে যেতে চাইলে সবার নাম ওখানে থাকতে হবে। শুধু অল্প কিছু অফিসারের নাম যাদেরকে আপনাদের ভালো লাগে সেটা দিয়ে লটারি করলেন, তাতে কি হবে? তাতে ওই আমরাই হবে, তোমরাই হবে, মানে নিজেরাই হয়ে গেল। তো এই জন্য লটারি তখনই হয় ঠিক যখন যিনি লটারি আয়োজন করছেন তিনি নিরপেক্ষ থাকেন। এইটাই হচ্ছে বিষয়। তাই ওনারা তো অনেক কিছুই চাইছেন, তবে এর মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হচ্ছে, তারা আসলে এখনো একজন আরেকজনকে বা সরকারকে বা অন্য যে কোনো প্রতিষ্ঠানকে নির্বাচন নিয়ে বিশ্বাস করেন না। এবং নির্বাচনের বেলায় প্রত্যেকেই ব্যাপারটা এরকম তৈরি করেছেন যে বিচার যাই হোক তাল গাছ আমার, আমাকেই সরকার করতে হবে, ভোট যাই হোক সরকার আমার, এরকম একটা ব্যাপার। যে কারণে আপনি দেখবেন যে তারা প্রতিনিয়ত ভোটের মধ্যে যত রকমের ম্যানিপুলেশন করা যায় সেই সব দাবি দাওয়া নিয়ে আন্দোলনে যাবেন বলছেন, হুমকি দিচ্ছেন, ঘেরাও করবেন বলছেন, এইটা করবেন সেটা করবেন বলছেন। যেখানে তারা শুরুর থেকে এই কথা বলে এসেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন নাকি তারাই একমাত্র দিয়েছেন, অন্যরা নাকি দেয় নাই, অন্যরা একেবারে 100% সমর্থন দিয়েছেন। তাহলে তাদের সমর্থিত এরকম একটা সরকারের কাজকর্ম নিয়ে তাদের এত আপত্তি কেন? আর তারা বা কেন প্রধান উপদেষ্টার বাড়িঘর ঘেরাও করতে চান, কিংবা চাপ দিতে চান, কিংবা নানান রকমভাবে আন্দোলনকে মাঠে নিয়ে যেতে চান? যে সনদে তারা স্বাক্ষর করেছেন, যে সনদ বাস্তবায়িত হওয়ার জন্য গণভোটও মঞ্জুর করা হয়েছে, এখনও কেন তাদের এত আপত্তি? এর কারণ হচ্ছে তারা কেবলমাত্র শুধু তাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু চান, অন্য কারো কোনো কিছু মানা হবে না, শুধু তাদেরটা মানতে হবে। তারা যেভাবে চান সেটাই করতে হবে। এবং এই সরকারকে তারা নিজেরাই দুর্বল করেছেন। এরকম চাপ দিয়ে জিনিসপত্র আদায় করে, রাস্তায় চলে গিয়ে চাপ দিয়ে সরকারকে দিয়ে সিদ্ধান্ত বের করিয়ে তারা মানুষজনকে বুঝিয়ে দিয়েছেন যে এই সরকার আসলে যথেষ্ট পরিমাণে শক্তিশালী না, তাদেরকে ভালো মতো চেপে ধরলে পরে তারা যে ভালো করে চাপতে পারে তার দিকে ওনারা হেলে পড়েন। তো এখনও তারা ওই ধরনের কথা বলছেন, চাপ সৃষ্টি করবেন। এখনও তারা অদ্ভুত দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছেন। তারা পুরো ঐকমত্য কমিশনে লোয়ার হাউসে পিয়ারের বিষয়টি না এনে নির্বাচনের কথা শোনার পরপরই তারা লোয়ার হাউসে পিয়ারের দাবি নিয়ে হাজির হয়েছেন। এবং এখনও তাদের দাবি দেওয়ার শেষ হয় না। বলছেন যে আমরা তাদের দাবি দেওয়া শেষ হবে। গতকালই বলেছেন যে আমরা আমাদের সেই দাবি থেকে সরিনি, আগে গণভোটের জায়গা থেকে। আগে গণভোট আয়োজন করতে চাইলে যদি সেই দাবির থেকে না সরেন, তারা তো একটা অবাস্তব দাবি করছেন। এই জন্য অবাস্তব দাবি করছেন যে কোনোভাবেই আগামীতে হাতে আছে 2 মাসের একটু বেশি সময়, এই সময়ে কোনোভাবেই আসলে গণভোট এবং নির্বাচন আলাদা আলাদা করে আয়োজন করার মতো সক্ষমতাই নাই বাংলাদেশে। এবং নির্বাচন কমিশনের এই সক্ষমতা নেই, দলগুলোরও এই সক্ষমতা নেই। তো অতএব এটা করে আমি মনে করি না কোনো কাজ হবে। কেননা ধরেন আগে হচ্ছে গণভোট, তাহলে যখন গণভোটের প্রচারণা চলবে তখনই কি রফিক ভাই শফিক ভাইয়ের মার্কাতে ভোট দিন এই স্লোগানও চলবে?